দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে এক প্রকারের যে সংঘর্ষ ঘটেছে, এরপরেই কিন্তু বর্তমান থমথমে পরিবেশ বিরাজ করছে ঢাকা কলেজ সিটি কলেজ এলাকায়। সিটি কলেজের এলাকায় যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, শিক্ষার্থীরা কিন্তু জড়ো হতে শুরু করেছে, তারা নানা রকম স্লোগান দিতে শুরু করেছে আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম। এবং পুলিশের যে কঠোর অবস্থানটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এবং আজকে সকাল 11টা নাগাদ ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে এই সংঘর্ষের যে সূত্রপাত সেটি শুরু হয়। ইতিমধ্যে কিন্তু পুলিশ আসার পর ঢাকা কলেজ এবং সিটি কলেজকে দুই পাশে রেখে দিয়েছে, অর্থাৎ পুলিশ মাঝখানে রয়েছে এবং ঢাকা কলেজ এবং সিটি কলেজ দুইজনকে দুই কলেজের সামনে রেখে দেওয়া হয়েছে। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম। শিক্ষার্থীদের মধ্যে যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, দুই পাশেই কিন্তু পুলিশের যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং পুলিশ মাঝখানে রয়েছেন এবং একপাশে সিটি কলেজের পাশে পুলিশ অবস্থান করছেন এবং ঢাকা কলেজের পাশেও পুলিশের যে অবস্থানটি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং দুই কলেজের মাঝখানে পুলিশের যে অবস্থানটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখনো যে থমথমে পরিবেশ সেটি কিন্তু দুই কলেজের মাঝখানে বিরাজ করছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার করে বোঝানোর চেষ্টা করলেও করা হচ্ছে যাতে করে তারা এই রাস্তাগুলো ছেড়ে দেয়। অপরপক্ষে ঢাকা কলেজের যারা রয়েছেন তাদের কিন্তু পুলিশ বোঝানোর চেষ্টা করছে যাতে তারা চলে যায়। ইতিমধ্যে রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন যাতে করে শিক্ষার্থীরা তাদের কলেজে প্রবেশ করে, অর্থাৎ সিটি কলেজে তারা অবস্থান করে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখনো যে থমথমে পরিবেশ সেটি কিন্তু রয়েছে এবং পুলিশ কিন্তু বোঝানোর চেষ্টা করছে যাতে করে শিক্ষার্থীরা সরে যায়, অর্থাৎ সিটি কলেজের শিক্ষার্থীরা সরে যায়। অপরপক্ষে ঢাকা কলেজের পাশেও কিন্তু পুলিশের যে অবস্থানটি সেটি আমরা দেখতে পেয়েছি, সেখানেও কিন্তু পুলিশের যে অবস্থান সেটি কিন্তু রয়েছে। সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সিটি কলেজের সামনে থেকে। এবং হঠাৎ করে আজকে সকাল 11টায় এই সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং সংঘর্ষের পরেই রণক্ষেত্র পরিণত হয় এবং তারপর থেকেই কিন্তু মূলত পুলিশ এই এলাকা বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ কিন্তু তাদের বোঝানোর চেষ্টা করছে যাতে করে এখান থেকে তারা সরে যায়। যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদের বারবার করে বোঝানোর চেষ্টা করা হলেও তারা এখন পর্যন্ত সিটি কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের সামনে অবস্থান করছে এবং আমরা যেমন দেখেছি যে ঢাকা কলেজ
কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে অবস্থান করছেন, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখন পর্যন্ত কিন্তু সেই থমথমে পরিবেশ যেটি শিক্ষার্থী এবং পুলিশের যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। পুলিশ কিন্তু তাদেরকে সিটি কলেজের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের শিক্ষার্থী সকলকেই বোঝানোর চেষ্টা করছে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে দুই কলেজের সামনেই, অর্থাৎ ঢাকা কলেজ এবং সিটি কলেজের সামনেই কিন্তু পুলিশের যে কঠোর অবস্থানটি সেটি কিন্তু দেখতে পাচ্ছিলাম। পুলিশ কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যাতে করে সকলে রাস্তাটি থেকে সরে যায়, অর্থাৎ আর যাতে কেউ সংঘর্ষে না জড়ায়। এবং আজকে 11টা নাগাদ এই সংঘর্ষের সূত্রপাত ঘটে, যেমনটি আমরা জানতে পেরেছি যে দুই কলেজের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত এই ধরনের একটি সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম সরাসরি সিটি কলেজের সামনে থেকে এবং ঢাকা কলেজের সামনে যেমনটি আমরা দেখতে পেয়েছি, সেখানেও কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং পুলিশ কিন্তু দুই কলেজকেই বোঝানোর চেষ্টা করছে যাতে করে এই আধিপত্য বিস্তারটি তারা আর না করে এবং দুই কলেজ যাতে সরে যায়, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে পুলিশের পক্ষ থেকে বারবার করে বোঝানোর চেষ্টা করা হলেও শিক্ষার্থীরা কিন্তু এখন ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা যে যার কলেজের সামনেই অবস্থান করছে, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।